জাতীয় নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামানোর দাবি বিএনপির। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলছে স্ট্রাইকিং ফোর্স হিসেবেই মাঠে থাকবেন সেনা সদস্যরা। এদিকে সাবেক নির্বাচন কমিশনারদের মত, সেনা মোতায়েনের সিদ্ধান্ত রাজনৈতিক দলের নয়, নির্বাচন কমিশনের বিষয়। আর এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশ বা সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। গণপ্রতিনিধিত্ব আদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীর নাম নেই। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, বিএনপি শাসনামলের মতোই প্রয়োজনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রাখবে নির্বাচন কমিশন। যেহেতু আমাদের সংবিধানে নির্দিষ্ট করা আছে নির্বাচন কিভাবে হবে, এর আগে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, এখানে আলাদা এবার কেন ভিন্নভাবে ভাবার কোনো কারণ নেই। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েন করতে প্রয়োজনে গণপ্রতিনিধিত্ব আদেশে পরিবর্তন আনা উচিত। পাশাপাশি সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে যদি সংবিধান সংশোধন করতে হয়, তাও করতে হবে সরকারকে। কোনো ল তো বাইবেল না, সুতরাং আমি মনে করি যে এটা অত্যন্ত একটি ছোট্ট বিষয়। এখানে বিতর্ক না করে বরং আর কি ওটা অ্যামেন্ড করে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলে আমার মনে হয় যে বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এটা একটি সহায়ক একটি বিষয় হবে। তবে সাবেক নির্বাচন কমিশনারদের মত, সংবিধানে নির্বাচন কমিশনকে সে ক্ষমতা আগেই দেয়া আছে। সেনা মোতায়েনে গণপ্রতিনিধিত্ব আদেশ বা সংবিধান সংশোধনের কোনো দরকার নেই। আওয়ামী লীগ বলতেছে লাগবে না, বিএনপি বলতেছে লাগবে, তাই না? ওনাদের বলার উপরে নির্ভর করবে না, নির্ভর করবে নির্বাচন কমিশন মনে করে কিনা। সংবিধানের 126 অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে যার সাহায্য নির্বাচন কমিশন চাই তার সাহায্য দিতে হবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। কোনো আইন বদলানো লাগবে না। গণপ্রতিনিধিত্ব আদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় আগে সেনাবাহিনীর নাম যুক্ত থাকলেও তা 2010 সালে বদলে ফেলা হয় জানিয়ে তিনি বলছেন, বিচারিক ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়ার প্রয়োজন নেই, কারণ সব নির্বাচনেই মাঠে থাকেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।